ইউটিউবে কিছু কিছু এত মূর্খ গণ্ডমূর্খ ভণ্ডামি হারামজাদা টাইপের লোক আছে যারা এই ছোট ছোট ইউটিউবারদের কন্টেন্ট চুরি করে। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে। সর্বপ্রথম বাংলা ইউটিউবারের মধ্যে আমি একজন আছি যে আমি ইউটিউবের ভবিষ্যৎ থাম্বনেল নিয়ে ভিডিও বানিয়েছি। এখানে আমার যে আইডিয়াটা আছে সেটা নিচে, তাতে আমার প্রবলেম নেই। প্রবলেমটা আমার কোথায় সে বিষয়টা আপনারা জেনলে অবশ্যই সহমত হবেন। দেখুন, আজকে আমি ইউটিউবে না, ইউটিউবে আমি 2 থেকে 3 বছরে আছি, পেমেন্টও উঠাইছি, ঠিক আছে। মনোজ দে আমাদের বড় ক্রিয়েটার, সে আগে বানাতো ইউটিউবে ডার্ক রিয়েলিটি এই ধরনের অনেক কিছু কন্টেন্ট বানাতো, তো আমরা দেখতাম, সেটা দেখে আমরা শিখে গেছি। তো কাউকে দেখে আমরা শিখেছি সেটা আমরা বলি, কিন্তু এখানে কি আছে ইউটিউবের ডার্ক রিয়েলিটি, তো সেটা তাদের অভিমত ছিল। কিন্তু বাংলা জগতে আমি কাজ করছি বলছি, তো আমি ভাবলাম ভবিষ্যৎ, আমরা সবাই জানি ভবিষ্যৎ কী জিনিস বাংলার জগতে, সেটা হচ্ছে ভবিষ্যৎ নির্মাণ, যেটা সবাই বলে, স্টুডেন্টদেরও বলে, প্রত্যেক ব্যক্তিত্ব করে বলে, প্রত্যেক ভাই বোনেদের বলে, ইউটিউব তুমি ভবিষ্যৎ সাজাও। তো সেখান থেকে আমরা ভবিষ্যৎ জিনিসটা পেয়ে থাকি। তো ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে আমি ভিডিও বানিয়েছি, কী বলেছি সেটা কিন্তু জেনুইন। ছোটো চ্যানেল, ওই জন্য লোকে ভিডিও দেখেনি, রিচ ইমপ্রেশন কম, ছোটো চ্যানেলে ভিউজ কম আসে। সাধারণত মাইন্ডসেট লোকের মধ্যে এটা নেই, যে আপনারা যারা ভিউয়ার, যারা একদম নতুন, এটা বুঝে নেই না যে ভাই ছোটো চ্যানেলের রিচ ইমপ্রেশন যত হাই থাকুক, ছোটো চ্যানেল ভিউজ আসবে না। ভাইরাল তো ভবিষ্যতে একটা ভিডিও ভাইরাল হবে অথবা লাখে একটা ভাইরাল হবে, সে বিষয়টা আলাদা, কারণ আপনাদের কাছে বুদ্ধিমত নেই। তাও সেই ভিডিওতে 2000 ভিউজ এসেছে। ইউটিউবে কী জিনিসটা চলে, ইউটিউবে কী ভিডিওটা চলে, এই টেক ক্যাটাগরির মধ্যে, ইউটিউবের সাজেশনের মধ্যে, সেটা কিন্তু আমার জানা আছে, ঠিক আছে। তো সেজন্য সে ভিডিওতে বানিয়েছি। একজন বড় ইউটিউবার, সেও সেই থাম্বনেল নিয়ে ভিডিও বানিয়েছে। এখন কথা হচ্ছে, আপনারা তো এই যে যারা বড় ইউটিউবার আছে, আপনারা তো ইউটিউবের সেটিং, ইউটিউবের লিঙ্ক কপি পেস্ট করে 1100 সাবস্ক্রাইবার নিয়ে যান, এটা নিয়ে যান, সেটা নিয়ে যান। এই যে নতুন নতুন ভাইয়েরা আসতেছে, বোনেরা আসতেছে, এদের তো বিভ্রান্ত করতেছো যে ভাই মনে হচ্ছে সাবস্ক্রাইবারটা মানে পেলেই বাস রাজা হয়ে গেলাম, ভিউজটা পেলেই রাজা হয়ে গেলাম, চ্যানেলটা মনিটাইজ করলেই রাজা হয়ে গেলাম। মনে শান্তি পাবেন যে ভাই চ্যানেলটা মনিটাইজ করেছি। নিজে পরিশ্রম করে আপনি একটা গাছে উঠবেন, যখন নামবেন বুঝতে পারবেন আমাকে কীভাবে নামতে হবে। কেউ ঠেলা দিয়ে অথবা মই দিয়ে আপনাকে যদি গাছে উঠায় দেয়, অতি সহজে উঠে যাবেন, লেকচার আবার বড় বড় মারবেন, কিন্তু আপনি যে কত পরিশ্রমই করেননি তো জানবেন কীভাবে যে বিষয়টা কীভাবে গ্রো হচ্ছে না হচ্ছে। আমি আমার হিন্দি চ্যানেল নিজের পরিশ্রমে বুদ্ধি খাটিয়ে আমি মনিটাইজও করেছি, পেমেন্টও উঠিয়েছি, সব কিছু করেছি। তো আমার এই ছোট চ্যানেল, ছোট অভিজ্ঞতা আপনাদের মনে হতে পারে, কিন্তু আমিও যে বিশাল মহান ক্রিয়েটার অথবা বিশাল মহান বুদ্ধিবাদী আমি কিন্তু কোনোদিনও বলি নেই। কিন্তু এরা, এই ভণ্ড ইউটিউবাররা ভাই ভিডিও বানায়, ক্লিক বিট ইউজ করে, বাই চান্সলি একটা ভিডিও 1,50,000, কারণ হচ্ছে একটা ভিডিও যখন আপনার চলবে, আমারও তো ভাই পপুলার ভিডিওতে 10,000 ভিউজ এসেছে, আমারও তো হিন্দি চ্যানেলে পপুলারে 3 থেকে 4 দিন 5 দিনের মধ্যে 17,000, 18,000, 19,000 পর্যন্ত ভিউজ চলে আসছে, এখনও তো সেই ভিডিওগুলো চলছে। তো আমি তো কোনোদিনও বলিনি যে মহান ক্রিয়েটার আমি। ভাই এরা হচ্ছে দুনিয়ার গণ্ডমূর্খ, মূর্খ, একদম কি বলবো, একদম দুনিয়ার খারাপ লোক ভাই। একটা ভিডিও, 2টা ভিডিও বাই চান্সলি ভাইরাল হয়ে যায়, 1 লাখ 1.5 লাখ ভিউজ চলে আসে, যে ভিডিও 3 লাখ 4 লাখ পর্যন্ত চলে যায়। এখন যে ভিডিও 3 লাখ 4 লাখ পর্যন্ত যায়, সে ভিডিওতে সাবস্ক্রাইবার ভাই অটোমেটিক চলে আসে। 2,000 3,000 4,000 লোকে দেখলে ভাই সেখান থেকে 200 400 300 500 করে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসে, চ্যানেলটা অটোমেটিক বুস্ট আপ হয়ে থাকে। এই জিনিসটা বুঝান না যে আমার চ্যানেলে, সে বলছে, আরেকটা কথা বললো যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, তারপরে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। ভাই সত্যটা বলো না, 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে মানে আপনি কিছুই জানতেন না সেই চ্যানেলে, কিছুই বুঝতেন না, তার জন্য তো 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। আমার 4,000 ভিউয়ারশিপে আমি চ্যানেল থেকে পয়সা উঠেছি, মাত্র 4,000 ভিউয়ারশিপে। সে কতটা আকাল মান্থ, কতটা বুদ্ধিবাদী, কতটা মূর্খ সেটা ভাবুন। 1 লাখ সাবস্ক্রাইবারে সে পেমেন্ট উঠেছে, ফার্স্ট পেমেন্ট, আর আমি মাত্র 3,000 4,000 সাবস্ক্রাইবারে ফার্স্ট পেমেন্ট উঠেছি। তো কতটা নলেজেবল। মূর্খ এরা হচ্ছে, মূর্খ গণ্ড ইউটিউবার। বাংলা 2-3 জনকে দেখছি, আরও অনেক ইউটিউবার আছে, এরা হচ্ছে একদম গণ্ড মূর্খ ইউটিউবার। এদের মতো মানে কি বলবো আর, গণ্ডমূর্খ ছাড়া কিছু না এগুলা। হ্যাঁ ভাই, চ্যানেল কীভাবে গ্রো হয় রে, চ্যানেলটাতে আছে কি রে ভাই, চ্যানেলটা কী এমন, ইউটিউবটা কী জিনিস এমন, বিশাল হাতিয়ার, বিশাল ফন্দি ফিকির। হ্যাঁ, আজকে বলছি কীভাবে গ্রো করবেন চ্যানেলটা। ভাই চ্যানেল শুরু করছেন, ভালো কোয়ালিটি দেন। এই যে আজকে আমি এই অত পরিষ্কার আলো নেই, কিচ্ছু নেই, তাও লোকে আমার ভিডিও দেখবে। কেন দেখবে? আমি কিছু বলছি, গালিগালাজ তো করছি, সেটার জন্য অ্যাট্রাকশন থাকবেই, তার সাথে সাথে ভাই ভ্যালুবল দিচ্ছি, কারণ আমি কিছু জানি, তবে তো আমি আমার কথা শুনছেন।
আপনি অন্ধকারে চলে যাই, এই যে একদম একদম অন্ধকারে গিয়ে এইভাবে কথা বলে লোকে তাও আমার কথা শুনবে। এটা হচ্ছে ভ্যালুবল ভাই। একটা চ্যানেলে ভিডিও আপলোড করবেন, কাজ করবেন, 200 300 400 500 সাবস্ক্রাইবার আসবে, সেটা কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। এন্টারটেনমেন্ট চ্যানেল বানান না ভাই, একদম মহা ধামাকা দিয়ে একদম অভিনয় টভিনয় সব কিছু শিখে গিয়েছেন, সব কিছু ডায়লগ বাজে শিখে গেছেন, চলে আসুন না ভাই। দুদিনে যদি চ্যানেল গোড়ানো হয় এক কান কাটে দেবো ভাই। কি বলবো আর এই গন্ডমুখর। আজকে মোটো S60 Pro ডিভাইসটা মোবাইল পারচেস হয়েছে, 15,000-এ মোবাইল কিনুন, 30,000-এ মোবাইল কিনুন, যে কোনো একটা নতুন মোবাইল কিনুন না ভাই। আপনার নতুন চ্যানেল ভাই, ভিডিওটা খালি, হ্যাঁ এখন থাম্বনেল শিখলে তো সেটা আলাদা ব্যাপার, থাম্বনেল না শিখলেও চলবে। আপনি একটা ডার্ক রুমে বসে আপনি ভিডিওটা বানান না, আপনার ভিডিওতে যদি 200 300 100 150 যদি ভিউজ না আসে, আমি কান কেটে দেবো ভাই। ইউটিউবে কী শেখার আছে ভাই? কী শেখার আছে? কিচ্ছু নেই ইউটিউবে শেখার। ইউটিউবে শুধুমাত্র ভিডিও চলে, আমরা বুঝতে পারি না। আমি ভাই 2000 ভিডিও আপলোড করেছি, বাইকের, মোবাইলের থেকে শুরু করে, সাইকেলের থেকে শুরু করে, জলের বোতল থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, এসি থেকে শুরু করে সব কিছু ভিডিও আমার এক্সপেরিমেন্ট হয়ে গেছে, কী জিনিস চলে আর কী জিনিস চলে না। আজকে যদি পেমেন্টটা না নিতাম তাহলে আলাদা ব্যাপার। ইউটিউবে শুধুমাত্র ভ্যালুবল কন্টেন্ট চলে। এখন নন ভ্যালুবল যেটা আছে সেটা কি চলে না, সেটা আলাদা বলবো না যে চলে না। আপনি ব্লগের ভিডিও বানাচ্ছেন, যান না ভাই ভিডিও বানান, শ্যুট করেন, ফেস ভ্যালু তো লাগবে না ভাই। লোকে তো আপনাকে পছন্দ করতে হবে না। একদিনে হুট করে চলে আসলেন, আপনাকে লোক পছন্দ করে নিল, আপনার কাছে কিছুই নেই। এখন যারা এ ধরনের ভিডিও বানায় তাদেরকে লোক কী ধরনের দেখে? ওইটার জন্য দেখে, ইন্টারেস্ট পায় দেখে। আপনি এখন ব্লগ ভিডিও বানাচ্ছেন, সেখানে তো আর এটা করবেন না। তো যাই হোক, আপনি ভিডিও বানাচ্ছেন, বানাতে আপনার ক্যামেরা কোয়ালিটি, আপনার গ্রাম বাংলার প্রকৃতি হতে পারে, রান্না হতে পারে, সেটা হতে হবে। এখন সেখানে আপনি ধীরে ধীরে অডিয়েন্সের কাছে ভালোবাসা পাচ্ছেন, এটা পাচ্ছেন, সেটা পাচ্ছেন। আইফোন দিয়ে ভিডিও শ্যুট করছেন, কালকে আইফোন নিচ্ছেন, লোকে ইন্টারেস্টিং জিনিস দিচ্ছেন, তো অটোমেটিক 100 থেকে 200 থেকে 300 থেকে 400 থেকে 500 থেকে ভিউজ আসবে, অটোমেটিক চ্যানেলটা গ্রো হবে। আমি আমার কথা বলছি, আমার অত পয়সা কড়ি নেই যে আমি চ্যানেলটা খুব তাড়াতাড়ি বুস্ট আপ করবো। আমার অত পয়সা করি, তাও আমি সেই হিন্দি চ্যানেলে বিনা ইনভেস্টমেন্টে ভাইদের, বন্ধুদের দূরে গিয়ে নানা ধরনের কন্টেন্ট নিয়ে এসেছি। তারপরে চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি ভ্যালুয়েবল কিছু জিনিস দিয়ে, নাহলে সেই চ্যানেলটা মনিটাইজ হতো না। ইউটিউবে সাজেশন দিতাম, আমি নিজেই জানি না ইউটিউবের সাজেশন আমাকে লোকে কী জানবে, কী দেখবে, আর নিজেই কথা বলতে পারতাম না। ইউটিউব সাজেশন দিব কি সেটাও আগে আরও শুনতে হতো, তারপরে আরও সেখানে বলতে হতো। আজকে কি শুনতে হচ্ছে, আজকে আমি শিখে দিয়েছি। ইউটিউবের ভাই টিপস দিতে 1000 2000 500 300 200 400 ভিডিও আপলোড করে দিল। ইউটিউবের টিক্স এটা হয়, কিচ্ছু ইউটিউবের ট্রিক্স হয় না। ইউটিউবের টিক্স নিয়ে পয়সা কামাচ্ছে, তাতে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আমার টাইটেল কেন নেবে ভাই তারা আমার আইডিয়া কেন নেবে ভাই? আমার আইডিয়া কেন নেবে? আমি কারো আইডিয়া নিই না। আগে হয়তো নিয়েছিলাম 2-3টা, কিন্তু এখন একদমই নিই না, কপি একদমই করি না। ক্ষমতা থাকলে কিছু মোটিভেটেড টাইপের কিছু নলেজ শেয়ার করুন। মনোজদের যেরকম অনেক কিছু জিনিস যেটা আছে, এই আমি যে ধরনের কথা বলছি এই ধরনের জিনিস অনেক শিখিয়েছে, মনোজদের নিজেই বলেছে। আমি আগে রিভিউ দিতাম, মোবাইলে রিভিউ দিতাম, লোক সেটা প্রয়োজন ছিল, লোকে দেখতো। আমিও নিজে বিশ্বাসী, আমিও মোবাইলে রিভিউ করি, আমিও জানি লোকের সেটা প্রয়োজন, লোক দেখে, অটোমেটিক সার্চ হয়ে যায়। তো মনোজদের যে আজকে যে ফেভারিট সবাই যে চলছে, আজকে হয়তো সে কিছু ফন্দি ফিকির চালাচ্ছে, কিছু এখন অনেক ধরনের কথা কিছু বলে না, হঠাৎ মাঝে মধ্যে বলে। সত্য কথা যেটা আছে না, হঠাৎ মাঝে মধ্যে বলে, কিন্তু সবসময় ফালতুই বলে, বোকায় বানায়। ইউটিউব মানে কি? ভিডিও আর বোকা বানাও আর পয়সা ছাপো, এটাই মেনলি, এটাই। এই সমস্ত বাজে ভণ্ডামি ইউটিউবার মাস গেলে 15,000 20,000 টাকা কামাচ্ছে, তাতে আমার কোনো জেলেসি, কোনো ইসে নেই। যখন আমার কন্টেন্ট চুরি করবে তখন আমার গায়ে লেগে গেছে ভাই। আপনারা বানান, সেটিংয়ের ভিডিও বানাচ্ছেন, আপনারা সেটিংয়ের ভিডিও বানান। এই ছোটো ক্রিয়েটারদের ভিডিও দিয়ে থাম্বনেল নিয়ে বাস ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে বানালেন। 2জন ইউটিউবার বানিয়েছে। আমি এই চ্যানেলে আসতাম না, বাংলা মিডিয়ামে আসতাম না, হিন্দি মিডিয়ামে আমি কাজ করি। সেখানে ইউটিউবে সাজেশন দিতাম, ইউটিউবে টিপস দিতাম, কাজ চলতো না, কন্টেন্ট চেঞ্জ করেছি। কারণ এমন না যে আমরা ইউটিউবার, আমিও করে জিনিসটা শিখে গেছি, সেই জন্য বাংলায় এখানে এসেছি। তো এই ভিডিও ম্যাক্সিমাম 50,000 ভিউজ চলে আসবে, চ্যালেঞ্জ লাগাচ্ছি। 50,000 ভিউজ আসবে, আর এই চ্যানেলে আমার মনিটাইজও করে দেবে, পেমেন্টও এনে দেবে, ঠিক আছে? চ্যালেঞ্জ লাগাচ্ছি, 50,000 ভিউজ আসবে। নেক্সট এরপরে আরও ধামাকা কিছু ভিডিও আনবো, এটা 50,000 ভিউজ আসতেছে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও কিছু কথা বলা ছিল, লং করবো না। থ্যাংকস ফর ওয়াচিং।